আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালোবেসে পাশেই থাকবেন, টুক করে শেয়ার করে দেবেন। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। আসলে আজকের ভিডিওটা শ্যুট করার আমার ইচ্ছে ছিল না যে আজকে ভিডিওটা মানে আপনাদেরকে এই শ্যুটটা আপনাদেরকে দেখাবো, তারপরেও দিয়ে দিয়েছি। কেন জানেন? কারণ একজনের দেখে যেন 10 জন আরও এগিয়ে আসে, সেজন্যই দিয়েছি, সেজন্যই দেওয়া। তো যাই হোক, সব শ্যুট তো আর দেই নেই, একটু একটু শ্যুট আপনাদেরকে দেখানো হয়েছে। আসলে এই তো আমার বোনের ছেলে, বড় বোনের ছেলে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদেরকে অনেক বড় করুক। ওরা যে এই শীতার্থ মানুষদের জন্য এই শীতের রাতে, গভীর রাতে বের হয়ে গেছে কম্বল নিয়ে, শীতের রাতে মানুষদেরকে কম্বল বিতরণ করার জন্য যে এত মানে কষ্ট করলো, আপ্যায়ন চেষ্টা করলো যে শীতার্থ মানুষদের গায়ে কিছু বস্ত্র জড়িয়ে দেওয়ার জন্য, সেজন্য সুবহানাল্লাহ তাআলা যেন ওদের অনেক অনেক মানে বড় করে এবং অনেক অনেক বড় মনের অধিকারী করে গড়ে তোলে। যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন। যাই হোক, এই তো দেখেন সুবামা কী করতেছে। সুবামা যখন ওরা কম্বলগুলা মানে গ্যারেজে এনে রাখলো, তারপরে সুবামা ওই যে কম্বল কাউন্ট করতেছে যে মা কম্বল, এত কম্বল কিভাবে দিবে, ভাইয়ারা কিভাবে দিবে আমাকে বলতেছে। তো আমি বলতেছি তুমিও যেও, বলতেছে না অনেক রাতে দিবে, ঠান্ডা। সেজন্য আসলে আমারও যাওয়ার কথা ছিল, আসলে আমি যেতে পারি নাই, কারণ অনেক রাতে দিয়েছে আর প্রচুর ঠান্ডা পড়তেছে। আর এমনিতেই সুবা সমুদ্র অনেক চিক, পরীক্ষার পরে যে অনেক ঝড়ঝাপটা গিয়েছে ওদের উপর দিয়ে, পরীক্ষার পরে এখন একটু রেস্টে আছে। তো যাই হোক, ওদের এমনিতেই ঠান্ডা কাশি একটু আছে এখনও। সবাই ওদের জন্য দোয়া করবেন। আসলে শ্যুটটা সেজন্যই করা, যে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমরা যে যে অবস্থানে আছি, যার যতটুকু অ্যাবিলিটি আছে, আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আপনাদের যতটুকু অ্যাবিলিটি আছে, যার যতটুকু অ্যাবিলিটি আছে, সেখান থেকে আমরা দাঁড়িয়ে যাই শীতার্থ মানুষের পাশে। আসলে এটাই মানে মানবতা। আমরা যে যতটুকু পারি, যার যতটুকু মানে সামর্থ্য আছে, সে ততটুকু দিয়েই তাদের পাশে দাঁড়িয়ে যায়। তো ঠিক আছে, আজকে ভিডিওটা দেখতেই থাকেন, আপনাদের ভালো লাগবে আই হোপ। তো সাথেই থাকেন। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মতে ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি লীলপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মতে ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি লীলপুরি, সবার সাথে ভাগ করি, সবাই সাথে ভাব করি। হেই, ওই দেখা যায় তাল গাছ, খা মোহাম্মদ মিনুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানেতে বাস করে কানা বগিচা। ও বুকিতেই ঘাস কি, পান্তা ভাত চাষ কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই উনি দাদা ঘাস ঘুষ খাই। আপনার আর সবুজে আজড়িয়ে হাম, হাতে হাতে আজড়িয়ে ধাম। ও হনিশমি বাংলাদেশ। আমি আঙ্কেলকে বলে এক্সারসাইজ করি। আই ছেলেরা, আই মেয়েরা, ফুল ফুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিশে মামার ঘরে আপুরাতে দুষ, পাকা আমে মধুরসে রনিং করে।
তো এখানে ভুলভাল ছড়া বলতেছে, ভুলভাল গান বলতেছে। তো আমি ওর ভুলভাল গান শুনে, ছড়া শুনে আমি হাসতে হাসতে শেষ, ও হাসতে হাসতে শেষ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।